প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিসসালাম। তিনিও তার স্ত্রী কিন্তু জান্নাতেই ছিলেন। তারা দুজনে জান্নাতের পোশাক পরতেন, যেখানে ইচ্ছা যেতেন, যা খুশি তাই করতেন, খেতেন, মনের আনন্দে ঘুরে বেড়াতেন। শুধু একটি গাছের কাছে যাওয়া নিষেধ ছিল। শয়তান ভাবলো, আমি ওদেরকে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াবো। এইভাবে শয়তান গেল আদম আলাইহিসসালামের এবং তার স্ত্রীর কাছে। শয়তান বলল, এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, চিরকাল জান্নাতে থাকতে পারবে। এই বলে বলে শয়তান তাদের দুজনকে ধোঁকা দিল। তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন। এরপর ঘটল এক অবাক করা কাণ্ড। তাদের গায়ে থাকা জান্নাতের পোশাক খুলে গেল। এতে আদম ও তার স্ত্রী খুব লজ্জা পেলেন। জান্নাতের লতাপাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন। শয়তানের কাজ সফল হলো। তখন তারা ভাবলো যে তারা আল্লাহ নিষিদ্ধ করা সেই গাছের ফল খেয়ে ফেলেছে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে 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 তাদেরকে এই কাজটা করাতে সক্ষম হলো। শয়তান জিতে গেল, আদম আলাইহিসসালাম হেরে গেলেন। তারপরে তারা দীর্ঘ বছর আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে আল্লাহ একসময় ক্ষমা করে দিলেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। আমি প্রথমে গল্পটা কেন বললাম জানেন? মার্কেটে আসা হয়েছে বাচ্চাদের জন্য কিছু জুতা কেনার জন্য। আর দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু আমাদের বাজারে আসতেই হয়, কিন্তু বাজারটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক খারাপ জায়গা। চেষ্টা করি না আসার, তবুও প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য আসতেই হয়। এই জন্য আর কি আসা। তারপরে আমি ভাবলাম যে শয়তান কিন্তু আমাদেরকে বাজারে আসার পরে অনেক রকম ধোঁকা দেয়। যে জিনিসটা চোখে বাঁধে, যে জিনিসটা ভালো লাগে, সেই জিনিসটা মনে হয় কেমন জানি আমার নিতে হবে, আমার চাই ওই জিনিসটা। এমন করে কত মানুষ না আত্মহত্যা করেছে। এই যে ঈদের সময় শোনা যায় যে স্বামী দিতে পারিনি, বাবা দিতে পারিনি বলে মেয়ের ছেলের মন খারাপ। আসলে এটা তো শয়তানের ধোঁকা ছাড়া কিছুই না। শয়তান যদি আদম আলাইহিসসালামের মতো মানুষকে ধোঁকায় দিতে পারে, ধোঁকায় ফেলতে পারে, তা আপনি আমি কে বলুন? শয়তান আমাদেরকে ধোঁকা দিবেই। কিন্তু আমরা সবসময় এটা ভাববো যে আল্লাহ আমাদের যা দেশে যেই অবস্থায় রেখেছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো দেখুন, এখানে কিন্তু মেয়েটার জন্য জুতা ঠিক করা হচ্ছে। তা আসলে ওর পায়ে হচ্ছে না দু একটা, এটাও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এটা বেশি একটা পছন্দ হয়নি। পছন্দ যেটা হয়েছে ওটা মেয়েটার হাতেই আছে। তা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আজ ভিডিওতে দেখতে পারবেন আমি কি করি না করি, কি কেনাকাটা করি এবং কি দিয়ে ইফতার করা পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ। যদি দেখতে চান কি করতে হবে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকতে হবে এবং ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, এই জুতাটা বেশ ভালো পছন্দ হয়েছে। তারপর আর কি দেখার পরে এটাও বড়, মানে যেটা পছন্দ হচ্ছে সেটা বড় হয়ে যাচ্ছে অথবা ছোট হয়ে যাচ্ছে। আর সব রকম সাইজ আর কি মিলাতে পারছি না। তারপর এখানে বেশ আরও কিছু জুতা দেখলাম আমরা, তারপরে চলে আসলাম। তা এখন দেখুন, ও নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। তা আসলে এই মার্কেটগুলোতে আসলে বোঝা যায় যে কত রকম সাজানো চাকচিক্য ঈদের মার্কেট এখন। তা আসলে আমাদের যতটুকু সামর্থ্য আসছে আমরা কিনছি, আমরা পড়ছি, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা যখন এগুলো দেখে তাদের মন কিন্তু একটু হলেও খারাপ লাগে। এসব মার্কেটগুলোতে যখন আসি আর যখন অসহায় মানুষদেরকে দেখি সাহায্যের জন্য হাত পাতে, তখন আসলে খুবই খারাপ লাগে। কত মানুষের না স্বপ্ন, আশা, কত মানুষের পছন্দ হয়ে থাকে এখানের কত জিনিসের, কিন্তু তারা টাকা পয়সার জন্য কিন্তু নিতে পারে না। তাই রমজান মাস আমরা কিন্তু চেষ্টা করতে পারি আমাদের যে জাকাত ফিতরা, এগুলো কিন্তু অসহায় মানুষের আমরা তাদের মনের আশা পূরণ করতে পারি এই টাকা দিয়ে। তা আসলে সবার কিন্তু ফিতরা দিতে হয়, আর বাংলাদেশে কিন্তু ফিতরা অনেকটা কম বাইরের দেশের তুলনায়। তো আমরা চেষ্টা করব আমাদের নিজে যতটুক পারি নিজের টাকার থেকে, এটা বাবা মার কাছে না, হাজব্যান্ডের কাছ থেকে না, এটা আমাদের মহিলারা যারা আমরা ভিডিওটা দেখছি, যার যার নিজের সামর্থ্য অনুযায়ী 100, 200, 500, 1000, 5000 যা পারেন আপনি নিজের হাতে আপনি কাউকে যদি কিছু দেন, তার মনটা খুশি করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনি সবচেয়ে বেশি খুশিতে থাকবেন। তারপরে দেখুন, এখানে আমি একটি জামা দেখছি। জামাটার প্রাইস পড়ছে প্রায় 9000 টাকা। তো এটা কি সবাই দিতে পারবো? আমি কি 5টা মানুষে দিতে পারবো? সেই সামর্থ্য আমার নেই। যাদের আছে অবশ্যই দিবেন, কিন্তু আসলে এসব মার্কেটের প্রাইসগুলো অনেক বেশি আমার কাছে মনে হয়। এই জন্য আর কি ঘুরে ঘুরে যদি একটু ভিতরের মার্কেট থেকে কেনা হয় তাহলে বেশ প্রাইসটা অনেক কমে পড়ে। আপনি একজনকে আপনি এত দামি জামা যদি দেন, তাহলে আরেকজনকে কি দেবেন? সেইগুলো লক্ষ্য করে। আর এই জামাটা দেখছেন, এইটার প্রাইস ছিল 7000 টাকা। তা দেখুন, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না।
তো আসলে যখন মার্কেটে আসি খুবই খারাপ লাগে। আমরা যদি ঘুরে ভিতর থেকে কোনো মার্কেট আছে ওইগুলোর থেকে কিনতে পারি তাহলে কিন্তু আমরা এখানে যেমন 6,000 টাকার জিনিস কিন্তু এখানে 2,000 টাকা পাওয়া যায়, 3,000 টাকা পাওয়া যায়। তাই এখানে আমি দুইটা মানুষকে আমি দিতে পারলাম, দুইটা মানুষ খুশি হতে পারলো, খুশি হয়ে গেল। তারপরে দেখুন এখানে কিছু কেনাকাটার পরে বেরিয়ে যাচ্ছি, এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে আবার ইফতারি গুছাতে হবে, রান্নাবান্না করতে হবে। তারপরে দেখুন এখানে খুবই সুন্দর সাজানো ছিল, যেহেতু সামনে ঈদ এই জন্য খুব সুন্দর চাকচিক্যভাবে সাজানো। এটা দেখে খুবই ভালো লাগলো, দেখুন অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপরে দেখুন এখানে আমি ইফতারি গুছানো শুরু করে দিলাম। তাই এখানে আজ আর কি ইফতারি বানানো হয়নি, কিনে নিয়ে আসা হয়েছে ইফতার। তো এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, কাঁচা ঝাল, আর এখানে আমি শসাটা কুচি করে নেওয়ার জন্য বসে গেলাম। তো এখানে পাশে আমার ছেলে অনেক সাহায্য করেছে, মাশাআল্লাহ শরবত বানাচ্ছে। তা আসলে এই কয়দিন কিন্তু লাস্টের 10 দিন কিন্তু একটু কষ্ট হয়ে যায় রোজা থেকে। তো আসলে এবার আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায়, অন্য রমজানের তুলনায় অনেক ভালোই লেগেছে। বোঝাই যায়নি যে রমজান, এখন আমরা রোজা আছি এটা বোঝাই যায়নি। তো দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে, জানি না আমরা আগামী রমজান পাবো কিনা। তো আসলে খুবই খারাপ লাগছে মনে পড়লে, যেহেতু আমরা একটা সওয়াবের কাজ করলে 70 গুণ বেশি সওয়াব হয়ে যায় এই রমজান মাসে। আমরা তো সবাই কেউ বলতে পারবো না আমরা গুনাহমুক্ত, আমরা সবাই গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা কম বেশি। তো আমরা এই সওয়াবের দিন, সওয়াবের মাস আবার কবে পাবো আমরা জানি না, আর আমরা বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। আর ইফতারি গুছানো, ইফতারির সামনে নিয়ে দোয়া করা কিন্তু অনেক ফজিলতপূর্ণ। আর ইফতারির সামনে দোয়া করলে কিন্তু আল্লাহ তাআলা কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না, অবশ্যই আপনার দোয়া কবুল হয়। তো আমি এখানে ইফতারি করতে করতে জিকির আজকার করছি যতটুক পারি। আর আমরা নারীরা যারা আছি, আমরা যদি সমস্ত কাজ জিকিরের সাথে করে দেখবেন সেই কাজটা কিন্তু দেখতে দেখতেই দ্রুতই হয়ে যায়, আল্লাহর বরকত থাকে। এমনও কত মানুষ আছে গত বছর রমজান পেয়েছিল কিন্তু এই বছর রমজান পায়নি। তো আল্লাহ আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করো, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যাতে সবাই সফল হতে পারি। আল্লাহ আমাদেরকে এতটুক দিক যাতে আমরা নিজেদের প্রয়োজনটা পূরণ করতে পারি এবং অন্যদের মুখেও হাসি ফুটাতে পারি। তা আসলে অন্যদের দেওয়ার মাঝেই কিন্তু সুখ আছে। আপনি যখন অন্যকে কিছু হাদিয়া দিবেন তখন দেখবেন সবচেয়ে বেশি তার থেকে আপনি যে দিচ্ছেন আপনারই বেশি খুশি লাগবে। তা চলুন আমরা একটি গল্প শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছোটদের খুব ভালোবাসতেন, তাদেরকে কোলে তুলে নিতেন, চুমু খেতেন, আদর করে মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের সাথে খেলাও কিন্তু করতেন। একদিন নবীজি তার নাতি হাসানকে চুমু দিলেন, সেখানে ছিল একজন বেদুইন, মানে মুসলিম না সে। এই দৃশ্য দেখে অবাক হলো সে। বেদুইন বলল, আমার 10টি ছেলে মেয়ে আছে, আমি কখনোই তাদেরকে চুমু দেইনি। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বেদুইনকে বললেন, যদি আল্লাহ তোমার অন্তর থেকে দয়া মায়া তুলে নেন তাহলে আমি কি করব বলুন? যে অন্যের প্রতি দয়া করে না সে নিজেও কিন্তু দয়া পায় না। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা অনুরোধ করবো ছোট্ট অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা দেননি অবশ্যই একটি লাইক দিবেন, এবং সুলতানা মোমেন্টস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। তো আজ অনেক কথা বললাম, তা সবাই ভালোভাবে দেখবেন কথাগুলো, কেউ খারাপভাবে নেবেন না। তো আমরা সবাই আসলে মানুষ, আমাদের দ্বারা ভুল ত্রুটি হতেই পারে, আমরা কিন্তু কেউ বলতে পারবো না আপনি নির্দোষ, এটা কেউ বলতে পারবো না। তো গল্পটি আমি এই জন্য বললাম, আসলে আমাদের মনে যখন দয়া মায়া থাকবে তখনই কিন্তু আমরা দান করতে পারবো, অন্যদেরকে ভালোবাসতে পারবো। তো আমাদের রাসূল কিন্তু আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে, দয়া মায়া শিখিয়েছে, আমাদেরকে কিন্তু কঠোরতা কখনোই শিক্ষা দেননি। তো যারা এখনো ভিডিওটি দেখছেন অবশ্যই ফলোস করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে তরমুজ কেটে নিয়েছি। এই তরমুজটা আর কি কিনে নিয়ে আসা হলো বিকালেই, কিন্তু দেখুন তরমুজটা একদম সাদা কিন্তু মাশাআল্লাহ মিষ্টি ছিল তরমুজটা। তো আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে এটাই রেখেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। সব তরমুজ যে অনেক সুন্দর লাল টকটকে হবে এমন তো না। তো আমি এইভাবে আর কি কেটে নিচ্ছি, যেহেতু ছোট ছিল তরমুজটা আমি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো আসলে ইফতারির আর বেশি সময় নেই, এই যে ইফতারি গুছাচ্ছি। তো এদিকে কিন্তু বাচ্চারাও আমার সাথে অনেক আনন্দই আমার সাহায্য করছে। দেখুন
মানে আমি যা করছি ওরাও কিন্তু সেটা করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু চাকু এর জন্য আমি ওদের কাছে দেইনি। তো ছেলেটা নিতে চাচ্ছিল, আমি দেইনি, আমিই কাটছি। তো আসলে এগুলো তো ছোট ছোট স্মৃতি হিসেবে মনে থাকবে যে আমরা ইফতারিতে আমার আম্মুর সাথে সাহায্য করছিলাম। তো আসলে আমরাও কিন্তু ছোটকালকে অনেক মিস করি। আমরা সবাই ছোটকালে আম্মু আব্বু আমার আব্বুর হাতের ইফতারিটা খুবই ভালো লাগতো। তো আজ আর কি ধনেপাতা, তারপরে শসা, টমেটো এগুলো যে কুচিয়ে নিয়েছি, আমার আব্বু কিন্তু এগুলো ছাড়া কখনো ইফতারি মাখাইতো না। তো আসলে মুড়ি দিয়ে মাখাইতো। আম্মু সাহায্য করতো, আম্মুর সাথে আমরাও সাহায্য করতাম। আমরা কেউ শরবত বানাইতাম, কেউ ফল ফলাদি কাটতাম। তো দেখুন এখানে কিন্তু আজ ইফতারি কিনে নিয়ে আসা হয়েছে, আগেই বলেছি। তো দেখুন একটু ছোলা, আর বাসায় কিন্তু অল্প কিছুই করা যায় না, কেমন জানি অনেক বেশি করা হয়, এটাই বরকত। তো দেখুন এখানে আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ওয়াশ করার চেষ্টা করি, ফুল ওয়াশ করি। মানে আমি অনেক সময় এই যে কাজ করছি, আমার আরেকটা ফোন আছে যেহেতু, আমি ওই ফোনে ভিডিও চালিয়ে আমি রেখে দিয়ে ফুল ওয়াশ করে দিই, তারপর একটু কমেন্ট করে আসি যে আপু ফুল ওয়াশ করেছি। তো আসলে আপনারাও এমন করবেন। আমরা কিন্তু সবসময় সবার ভিডিও দেখা সম্ভব হয় না, অত সময়ও আমাদের নেই। আমরা যারা গৃহিণী আমরা কিন্তু সবাই কম বেশি অনেক বেশি ব্যস্ত থাকি। তো আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকবো, ইনশাল্লাহ আমারও একদিন সফলতা অর্জন করব ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেছেন সেখান থেকে আমি 5টা কমেন্ট আমি আপনাদের সামনে পড়ব। তা দেখুন এখানে কিন্তু মোম কিচেন বাংলা রান্না, এই আপুটা আমার চ্যানেলে যুক্ত আছে এবং আমার ভিডিওগুলো দেখছে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যদি দেখে থাকেন। তো আসলে এই আপুটার চ্যানেলে সবাই চলে যাবেন। তো তারপরে আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে জান্নাতি নূর। এই আপুটা কিন্তু যতটুকু পারে চেষ্টা করেছে ভিডিও মেক করার জন্য, ভিডিও তৈরি করার জন্য। তো আসলে এই আপুটার পাশে সবাই থাকবেন, জান্নাত ই নূর। তো আসলে আমি চেষ্টা করব আপনি এই নামগুলো মেনশন করে দেওয়ার জন্য। তারপরে আমি আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি, সেটা হচ্ছে নুসরাত মিনি কিচেন। এই আপুটার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, নুসরাত মিনি কিচেন। এই আপুটা আমার ভিডিওর দেখে আর কি কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আপুটা সালাম দিয়েছে, শুরু করলাম ইনশাল্লাহ আপুর সাথে আছি। অসংখ্য ধন্যবাদ। সে আপুটার চ্যানেলটাই সবাই যুক্ত হয়ে যাবেন। আপুটার চ্যানেলের নাম হচ্ছে তাসনিম অ্যান্ড তাসনিয়া। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, আশা করি আমিও আপনার পাশে আছি, আপনিও পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই সফলতা অর্জন করতে চাই। আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি, সেটা হচ্ছে ফাতেমা, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও আপু। আশা করি আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যাদের কমেন্ট আমার ভালো লাগবে আমি অবশ্যই আপনাদের চ্যানেলের নাম আমি ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ব। তো এই আপুটার চ্যানেলের নাম হচ্ছে মন ছোঁয়া নসিহত, বাংলায় আপনারা লিখলেই পেয়ে যাবেন, মন ছোঁয়া নসিহত বিডি। তো অসংখ্য ধন্যবাদ মন ছোঁয়া নসিহত বিডি আপুকে। আশা করি এইভাবে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে এই চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ইফতারি সামনে নিয়ে আজানের অপেক্ষায় আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।